Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. It is learning video stock market সম্পূর্ণ নিজে বুঝতে পারছি পরিমাণ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। Now, focus you একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কাজের সঙ্গে থাকা ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারেন এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা হবে। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারেন এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারেন এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 28.1 বৃদ্ধি পেয়ে 5,392.04 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 951.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসই এক্সেন্টেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর বুঝতে পারছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসএডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মে মাসের দিকে এমসিটি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমসিটি লাইনটি জিরো লাইনের উপর চলে গেছে। সর্বশেষ মার্কেটে দেখা যায় উত্তরা ফাইন্যান্স হল্টেজ হয়ে গেছে, প্রাইম ফাইন্যান্স হল্টেজ ছিল, হারিস ফাইন্যান্স হল্টেজ ছিল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই কোম্পানিটা ভালো সেটা। একষট্টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 162 কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 66টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে ছিল ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 15.31 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামিক ব্যাংক, আলাদা ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএফসি, স্কোয়ার ফার্মা, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 3.5 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস ফার্মা, অলিম্পিক, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস এলসি, এসিআই লিন্ডেবার্গ বিডি। শেয়ার বাজার তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে 34টি কোম্পানির মধ্যে 11টিতে জুন মাসে 0.1% বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। প্রতিষ্ঠানগুলো এসিআই ফর্মুলেশন, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইবনে সিনা, ইন্দো বাংলা ফার্মা, নাভানা ফার্মা, ওরিয়ন ফার্মা, ফার্মা এইট, সিল্কো ফার্মা, সিলভার ফার্মা, স্কয়ার ফার্মা। বিদায় সপ্তাহে 20 হতে 24 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে উত্তর ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে উত্তর ফাইন্যান্সের দর 52.63%। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে 40 পয়সা। বিদায় সপ্তাহে শেষ কর্মদিবস যার ক্লোজিং দর দাঁড়িয়েছে 17 টাকা 40 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 6 টাকা। দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক, তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। দর বৃদ্ধির শীর্ষ তালিকা থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে
ট্রাস্ট ব্যাংক, আইডিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, প্রাইম ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি সাম্প্রতিক তাদের নিট মুনাফার চেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। এই অপ্রত্যাশিত প্রবণতা কেবল পুনর্বিনিয়োগের অনাগ্রহী নয়, বরং দেশে তাদের দীর্ঘমেয়াদী কার্যক্রম সীমিত করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত বহন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 13টি বহুজাতিক কোম্পানির মধ্যে 9টি তাদের ঘোষিত ডিভিডেন্ডের মুনাফার তুলনায় বেশি। সম্মিলিতভাবে তাদের নিট মুনাফা ছিল প্রায় 8,167 কোটি টাকা, অথচ তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রায় 1,626 কোটি টাকা বেশি মুনাফা ঘোষণা করেছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের বিনিয়োগকারীরাও হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিটি পার্টিটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি সিলেক্ট করা হচ্ছে। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড হলো প্রোগ্রেসিভ লাইফ। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ 20 দিন দর ছিল 25 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রোগ্রেসিভ লাইফের সর্বনিম্ন দর ছিল 30 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে প্রোগ্রেসিভ লাইফের সর্বোচ্চ দর উঠেছিল 80 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানি, এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 75 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 16.6 ডিএসএল ওয়েবসাইটে রিজার্ভের দরে শূন্য রয়েছে। Hearing হলো 31শে ডিসেম্বর। লাস্ট is held on 29th June 2025 for the year ended 31st December 2000। মোট শেয়ার সংখ্যা হলো 1,63,43,166টি। 20 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। লিস্টিং এর প্রোগ্রেসিভ লাইফ কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 38.0। শেয়ার ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 50.43% শেয়ার। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কোনো ঋণ গ্রহণ করে নাই, যার জন্য লোনের এগেনিস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা একটা কোম্পানির জন্য ভালো পজিটিভ দিক। এখন প্রোগ্রেসিভ মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিনিয়ার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। প্রোগ্রেসিভ লাইন কোম্পানিটি প্রায় শেয়ার হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।